হয়ে গেছে আম্মা। আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজু বানানো হচ্ছে, আমার আম্মুর খেতে ইচ্ছা করেছিল। আম্মা আমরা সবাই খাবো, কিন্তু তোমার উপর দোষ দিয়ে দিয়েছি। আমরা সবাই আমরা পেঁয়াজু পছন্দ করি, কিন্তু আম্মু ডাল ভিজিয়েছে আর আমরা বললাম কি আম্মার মনে হয় খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আসলে আম্মার উচিলে আমরা সবাই খেয়ে ফেলবো। কারণ সবসময় এরকমই হয় যে আম্মা খাবে, যেটা আম্মা খাবে আমরা মনে করি কি আম্মার উচিলে আমরা খাবো। কিন্তু আমরা না, জাস্ট এমনি। আমার আম্মা জানতে চাইতেছে কোথায় তুমি কথা বলতেছো, কোথায় কথা বলতেছো। তো এখন আম্মা আমাদের জন্য বানালো, কিন্তু আমরা শুধু আম্মুকে দোষ দিই। হ্যাঁ আম্মা তোমার খাইতে ইচ্ছে করতেছে এই জন্য, কিন্তু আসলে আম্মার ছেলে আসলে আমরা সবসময় এটা সেটা খাই, কিন্তু এখানে তো আসলে বানানো হয় না। তারপরে খুব আলসামি সব কিছু। আম্মা আর বানাবো না, এই এখানে সবাই আমরা আলসেমি করি, বানাতে চাই না, তাই না আম্মা? কি আম্মা কি চাচ্ছ বলো না? ওগুলি কি ফ্রিজে, নর্মাল ফ্রিজে থাকলে হবে? আর এই মুড়িগুলা একটু মানে একটু হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো আমার আম্মু আমাদেরকে শিখিয়েছে যে এটা তুমি যদি ডিপেন্ড করবে কতটুকু মুড়ি দিচ্ছ। এটা যদি তুমি মাইক্রোওয়েভে দাও 1 মিনিট অথবা 40 সেকেন্ড, তাইলে এটা মচমচ হয়ে যাবে। আসলে সত্যি আম্মু যেটা বলছে সেটাই কারেক্ট। পরে করে দেখলাম যে একদম সত্যি সত্যি ক্রাঞ্চি হয়ে গেছে। মুড়ি আর কি আম্মা? ও চিপসও বলছে যে মুড়ি চিপসে যদি একটু হয়ে যায়, হালকা করে একটু 40 সেকেন্ডের মতো করে ফেলতে পারো। ওকে, আমরা এখন এই মুড়িগুলো খাবো। সরি, মুড়িগুলো তো খাবো, এই পেঁয়াজগুলো খাবো। আর আম্মা আর এটা একটু আম্মা তুমি কোনো কিছু করবা? দাঁড়া আমি এই জিনিসটা একটু দেখাই। আম্মা আর এটা একটু আমি করে রেখেছি, টুনা ফিশের স্যান্ডউইচ বানাবো। ও তুমি নিয়েছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আম্মা অনেক কাজ করে আলহামদুলিল্লাহ। এরকম কার মা আছে বড়, যারা যারা মারা মানে মানে মেয়েদের ঘরে যখন আসে তখন অনেক হেল্প করতে চায়, অনেক হেল্প করে মা। তো আমি আজকে এখানে এই যে টুনা ফিশের স্যান্ডউইচ বানাবো, তো এই জন্য টুনা ফিশটা করে রেখেছি। মানে টুনা ফিশ, এখানে স্যালারি, যা যা দেওয়ার, মায়োনেজ, হোয়াটএভার, লাইক ব্ল্যাক পেপার। তারপরে আমি এগুলা রেখেছি। এটা নতুন রুটি, ভালো লাগলো দেখতে। সো এখানের মধ্যে টুনা ফিশ স্যান্ডউইচ বানাবো। আমার আম্মু আসলে রোজা রেখেছে, আমিও রোজা রেখেছি, আমার মেয়ে। তো ভাবলাম এগুলো একটু বানাই টুকটাক, জাস্ট যেহেতু একটু পরে আমরা ভাত খাবো। আর এটা একটু, আর এটা হলো আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার স্যালারি খায় না, হ্যাঁ, জাস্ট ওর জন্য মাইনেস দিয়ে টুনা ফিশটা করে দিয়ে রেখেছি, শুধু একটু রুটির মধ্যে দিব আর কি। আর কি আম্মা, এটা একটু আম্মা এখানে আর একটু মুড়ি নিই না আম্মা, কারণ প্রিন্স খাবে তো। আস্তে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ও আমি এনেছি আম্মা এইমাত্র। না না, এটা তো আমি ওইদিকে রাখি, ওই যে ওইটা পাখির। কোথায় কোথায় থাকবে? এটা আমি এখন ভিডিও করছিলাম তো ওই জন্য সরাই রাখলাম। সো কে কে পেঁয়াজু খেতে চাও চলে আসো, তাহলে খাইতে পারবা। পেঁয়াজুর লোভ কার না আছে? আমার মনে হয় সবাই পেঁয়াজুর জন্য
দেওয়ানা আম্মা ফাতেমা তো খায় না আম্মা। না না ফাতেমা খাবে না, ফাতেমাকে আমি অনেক ট্রাই করেছি, ফাতেমা মানে আমার মেয়ে। হ্যাঁ আচ্ছা দেখবো, আমি দেখে দেখবো। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা, এটা সত্যি কথা। আমার মেয়ে কিন্তু বিরিয়ানি একদম পছন্দ করতো না, তো একদিন আমার আম্মু বললো যে তুমি একটু খাওয়াই দেখো, দেখো লাইক করে কিনা। তো দেখলাম, দেখার পরে কি এখন সে একদিন খেয়ে এবার বারবারই চাই। এখন বলে কি আম্মু আজকে কি বিরিয়ানি আছে? হ্যাঁ 5 মিনিট মাগরিব, রাইট? ওকে। সো আমরা তো আসলে ইয়ে 5 মিনিট পরে মাগরিব শুরু হবে। সো ইনশাল্লাহ আবার কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এটা জাস্ট এমনি বসে আছি, আম্মু করছে তাই করলাম। হ্যাঁ এটা একটু ইয়েতে দিয়ে দিছি আম্মা, টিকটকে। হ্যাঁ মাঝে দেখবো আর কি। আমরা নোয়াখালী, নোয়াখালীর কথা কিচ্ছু হবে না আম্মা, দেখি। ওকে আল্লাহ হাফেজ। আমি খুঁজে পাই না এটা, খুঁজে পেয়ে